হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। একই ভিডিওতে আপনাদের জন্য আজকে ২ রকমের আইসক্রিমের রেসিপি থাকছে। ওয়াটারমেলন আইসক্রিম। আশা করি ২ টা রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি। প্রথমেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ওয়াটারমেলন ললি আইসক্রিম বা পপ আইসক্রিম। চলুন ভিডিওটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে তরমুজ নিয়ে নিলাম। তো তরমুজটাকে কেটে নিচ্ছি। তো এই আইসক্রিমটা বানানো কিন্তু একদম ইজি, বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজনও হয় না। তো প্রথমে হচ্ছে আমি তরমুজগুলোকে ছোট, ছোট টুকরা করে কেটে নিব। তো এজন্য হচ্ছে আমি আগে কেটে নিচ্ছি, তারপর হচ্ছে তরমুজগুলাকে এখন ছোট করে কেটে নিব। আর বিচি সহ নিয়ে নিব, পরে আবার এগুলাকে ছেলে নিতে হবে আরকি। ছাঁকনি দিয়ে পরে আবার এগুলাকে করে নিব। তো প্রথমে হচ্ছে আমি তরমুজগুলো এখন কেটে নিচ্ছি আগে। তো এভাবে আসলে আইসক্রিম বানিয়ে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে। তো এই যে আমার কেটে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে যে ব্লেন্ডার থাকবে আপনারা ওইটা দিয়েই করে নিতে পারবেন। তো আমি হচ্ছে আমার কাছে যে ব্লেন্ডার ছিল আমি ওখানে নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। তো পরিমাণ মতো নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এগুলাকে ব্লেন্ড করে জুসটা করে নিব। আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেই মগের মতো ব্লেন্ডারগুলো ওইগুলাতেও করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমার এগুলা হয়ে গিয়েছে। তো এই যে জুসটা হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমি এগুলাকে একটা বাটির মধ্যে নিয়ে নিব। বাটির উপরে হচ্ছে আমি একটা চাকনি দিয়ে দিলাম, এগুলাকে একদম ছেঁকে নিব। আমার হচ্ছে শুধু জুসটার প্রয়োজন, এজন্য হচ্ছে আমি শুধু জুসটা নিয়ে নিব। তো এক্সট্রা যেই তরমুজটা ওইটা হচ্ছে আমি বের করে ফেলতেছি। তো এইভাবে একটা চামচের সাহায্যে এভাবে ছেঁকে নিতে হবে। আর নিচের মধ্যে কিন্তু তরমুজের জুসটা হয়ে গিয়েছে। তো এই যে এভাবে করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন জুসটা খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো বাকিগুলাকেও হচ্ছে আমি এখন ব্লেন্ড করে নিব। এজন্য বাকি তরমুজগুলাকেও হচ্ছে আমি এখন আবার ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই তরমুজগুলাকেও হচ্ছে এখন আমি সেম ভাবে ব্লেন্ড করে নিব। সবগুলা জুস আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে এর সাথে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এই তরমুজটা এমনিতেও অনেক মিষ্টি ছিল, এজন্য বেশি চিনির প্রয়োজন হয় নাই। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, খুব ভালো করে এখন মিক্সড করে নিব। তাহলেই হচ্ছে আইসক্রিমের জন্য এটা রেডি হয়ে যাবে। এক্সট্রা আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখন হচ্ছে আমি যে মোল্ডের মধ্যে সেট করব আইসক্রিমগুলাকে, ওগুলাতে নিয়ে নিচ্ছি। এই আইসক্রিমের মোল্ডটা খুবই ছোট, ছোট, একদম আইসক্রিমগুলা ছোট সাইজের হবে আরকি। তো আমি এখানেও নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আরও কিছু আ দিয়ে দিব অন্যগুলার মধ্যে। ওগুলা হচ্ছে আমি ভিডিও করেছিলাম, যে কোনো কারণে ভিডিওটা কেটে গিয়েছে। আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এগুলার মধ্যে ঢুকিয়ে নিলাম। এরপর হচ্ছে আইসক্রিমের যেই স্টিকগুলা সেগুলা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ৭ থেকে ৮ ঘন্টার মতো ফ্রিজে রাখলেই হয়ে যায়। তো এই যে আমি হচ্ছে এখানে আরও কয়েকটার মধ্যেও দিয়েছি। আর এই যে যেটা আমি দেখিয়েছিলাম, তো ওইগুলোর মধ্যে হচ্ছে আমি কিছু ফয়েল দিয়ে এভাবে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। তো সবগুলো হচ্ছে এখন আমি বের করে নিচ্ছি। এগুলাকে মোল্ড থেকে বের করার জন্য একটু পানির মধ্যে জাস্ট আমি কিছুক্ষণের জন্য রেখে তারপর উঠিয়ে ফেলবো। একটা বাটিতে আমি নরমাল পানি নিয়ে নিয়েছি। পানির উপরে জাস্ট হচ্ছে আইসক্রিমগুলাকে একটুখানি রেখে দিব। তাহলে হচ্ছে খুব ইজি করে আইসক্রিমগুলা বের হয়ে আসবে। তো সবগুলো আইসক্রিমকেই হচ্ছে এভাবে একটু রাখবো, তারপর হচ্ছে উঠিয়ে ফেলবো।
আইসক্রিমগুলোকে হচ্ছে আমি ১ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এজন্য একটু বেশি হয়ে গিয়েছে। আর একটু যদি কম রাখতাম তাহলে হচ্ছে ঠিক ছিল। যাই হোক, এখন হচ্ছে আইসক্রিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলাকে হচ্ছে আমি বের করে নিচ্ছি। এরপর হচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে আর ওরাও খুবই পছন্দ করবে। দোকান থেকে ভেজালমুক্ত আইসক্রিম না কিনে এভাবে বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। আজকের ওয়াটারমেলনের এই পপ আইসক্রিম কিংবা হচ্ছে ললি আইসক্রিম আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই মজার। এবার আপনাদেরকে তৈরি করে দেখাবো ওয়াটারমেলন দিয়ে আরও একটা আইসক্রিমের রেসিপি। চলুন ফুল ভিডিওটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি তরমুজ নিয়ে নিলাম। তরমুজগুলোকে কেটে ছোট টুকরা করে নিব। তো এই জন্য হচ্ছে এখন কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরা করে নিলে হয়ে যাবে। এরপর হচ্ছে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে আমি যখন এগুলাকে জাল করব তখন আমার জন্য ইজি হবে। আপনারা চাইলে ব্লেন্ড করা ছাড়াও কিন্তু জাল করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার জুসটা হতে একটু লেট হবে। তো এই যে জুসটা বের করে নেওয়ার পর এর সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন। শুধু এই জুসটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিব, কারণ আইসক্রিমের মধ্যে পরে আবার কনডেন্স মিল্ক ইউজ করব আমি। এখন হচ্ছে চলে যাব চুলাতে, এগুলাকে জাল করে নিতে হবে। চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। তারপর হচ্ছে যে জুসগুলো আমি একটু আগে দেখিয়েছি সেগুলা দিয়ে দিচ্ছি। জুসটা কিন্তু আমি ছেঁকে নিই নাই, সবগুলা দিয়ে দিয়েছি। ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ছেঁকে নিতে চান ছেঁকেও নিতে পারবেন, কিন্তু আমি ছেঁকে নিই নি। এখন হচ্ছে এগুলাকে চুলাতে বসিয়ে দিয়ে জাল করে নিতে হবে। তো নেড়ে চেড়ে দিচ্ছি, এগুলো এখন জাল হতে থাকবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন তরমুজটার পানিটা একটু আলাদা আলাদা টাইপের হয়ে গিয়েছে। তো এটাকে আরও কিছুক্ষণ আমি জাল করব। এরপর হচ্ছে আমি এর সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করব। চুলা থেকে একটু জুস আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এর সাথে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ওইটাকে ঘন করার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে। আমি এখানে ৩ চামচের মতো ইউজ করেছি। এখন হচ্ছে খুব ভালো করে জুসের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েই হচ্ছে আমি তারপর এগুলাকে ওই জুসের মধ্যে দিয়ে দিব। তো এটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে ওই জুসটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব আর সাথে সাথে নাড়তে থাকতে হবে। কারণ সাথে সাথেই কিন্তু দেখবেন এটা জমাট বেঁধে যাবে। তো নাড়তে থাকতে হবে। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ঘন হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমি হালকা একটু ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে এই জন্য। তো এখন কিন্তু এটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিব। আর এই পিউরিটাকে হচ্ছে এখন ঠান্ডা করে নিতে হবে। এখন হচ্ছে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিব আমি ডাবল ক্রিম। তো আমি হচ্ছে 2টা ডাবল ক্রিম দিয়ে আজকে আইসক্রিম বানাবো। প্রথমে হচ্ছে একটা ডাবল ক্রিম নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আরেকটা ডাবল ক্রিমও এখন নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি এটাকে বিট করে নিচ্ছি একটা বিটার মেশিন দিয়ে। অবশ্যই হচ্ছে এটাই লাগবে, নয়তোবা হচ্ছে আপনার ফোমটা হবে না আইসক্রিমের। এই বিটার মেশিন ছাড়া আসলে আইসক্রিম বানানো অসম্ভব। তো খুব ভালো করে আমি বিট করে ফোম করে নিব এখন। আইসক্রিমের জন্য আমার ফোমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম টাইপের একটা ফোম হতে হবে। খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কিছুক্ষণ আগে তরমুজের যেই পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারবেন। তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কাপের মতো ইউজ করেছি। এরপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক পরিমাণ মতো। পিউরিতে অলরেডি কিন্তু মিষ্টি আছে, এজন্য বেশি প্রয়োজন নেই কনডেন্স মিল্কের।
এখন হচ্ছে এটাকে হালকা জাস্ট আমি একটুখানি মিশিয়ে নিব, বেশি কিন্তু বিট করা যাবে না। এরপর হচ্ছে আমি এটাকে এখন চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই কিন্তু আইসক্রিমের ব্যাটারটা একদমই রেডি এটা এখন। তো এটাকে হচ্ছে আমি যেই বক্সে সেট করব ওইটাতে হচ্ছে এখন নিয়ে নিব। তো আমি হচ্ছে বক্স নিয়ে নিলাম, যেই বক্সে আইসক্রিমগুলোকে আমি সেট করব। তো সবগুলোকে বক্সের মধ্যে নিয়ে নিব, তারপর হচ্ছে এটাকে আমি রেখে দিব ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য। এটাকে বন্ধ করে রেখে দিব। ফিরে আসছি আমি 3 ঘন্টা পর। ফিরে আসলাম ঠিক 3 ঘন্টা পর। এখন হচ্ছে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে আইসক্রিমগুলাকে। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। তাহলেই হচ্ছে আপনার আইসক্রিমগুলো একদম পারফেক্ট হবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এখন হচ্ছে এর থেকে হাফটা আমি উঠিয়ে নিব। কারণ যে তরমুজের পিউরিটা বানিয়েছি ওইটা আমি মাঝখান দিয়ে একটু হাফ দিয়ে দিব অল্প একটু। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারবেন। দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও কিন্তু মজা হবে। এর জন্য হচ্ছে আমি কিছু পিউরি মাঝখানে দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা যখন কাটা হবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমি হচ্ছে কিছু পিউরি এখন মাঝখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে বাকি আইসক্রিমের মিশ্রণটা উপর দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আইসক্রিমটাকে খুব সুন্দরভাবে সমান করে নিতে হবে। এখন হচ্ছে সমান করে নেওয়ার পর উপর দিয়েও আমি কিছুটা পিউরি দিয়ে দিচ্ছি। তাহলে আসলে দেখতে আরও সুন্দর লাগবে। তো দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে রেখে দিব ডিপ ফ্রিজে। তো দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি কিচেনের এই ইয়াগুলা দিয়ে এভাবে করে দিব। একদম আইসক্রিমের সাথে মিলিয়ে দিতে হবে। তাহলে আইসক্রিমের উপরে আইস বসবে না। আপনারা অবশ্যই এটা দিয়ে দিবেন। আপনাদের কাছে এটা না থাকলে পলিথিন দিয়ে দিবেন। এখন রেখে দিব ডিপে। ফিরে আসলাম প্রায় 8 ঘন্টা পর। এখন কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আইসক্রিমগুলোকে উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন হচ্ছে আমি আইসক্রিমগুলোকে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দর হয়েছে। আপনারাও হচ্ছে এভাবে ওয়াটারমেলন আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের আইসক্রিমের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। তো আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।